নমস্কার বন্ধুরা, সিনজন রন্ধনশালায় সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, পালং চিকেন। আজকে আমরা বানাবো পালং চিকেন। তার জন্য কিছু মশলা প্রথমে ম্যারিনেট করার জন্য মাংসটাকে নিয়ে নিয়েছি। টক দই 100 গ্রাম নিয়েছি, তাতে সামান্য কসুরি মেথি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মেশাচ্ছি। আগে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে মিহি মিশ্রণটা তৈরি হয়। মিশ্রণটা যত মিহি হবে তত ম্যারিনেশনটা ভালো হবে, চিকেনের গায়ে মশলাটা তত বসে যাবে, ঢুকে যাবে। এবং একটা পাতিলেবুকে হাফ করে তার রসটা আমরা অ্যাড করে দিচ্ছি এখানে, ঠিক আছে। রসটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি ভালো করে। যত বেশি ফ্যাটাবেন, যত বেশি এটা মিহি হবে, তত বেশি চিকেনটা সুন্দরভাবে ম্যারিনেট হবে। আমরা জল ঝরানো চিকেন নিয়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমরা মশলাটা মিশ্রণটা অ্যাড করে দিলাম। এবার এমনভাবে এটাকে মেশাবো যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা লেগে যায় এবং খুব সুন্দর করে ম্যারিনেশনটা হয়। মোটামুটি এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করা যায়। যদি আরও বেশি করা যায় তত আরও ভালো হয়। আপনারা চেষ্টা করবেন মিনিমাম আধ ঘন্টা থেকে 1 ঘন্টা এটাকে ম্যারিনেট করে রাখার, তাহলে চিকেনটা ভালো লাগবে। আর এবার আমরা কিছু উপকরণ নিয়ে নিচ্ছি, পালং শাক, ধনেপাতা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচা লঙ্কা 4-5টা। এবার গ্যাসে আমরা জলটা গরম করতে দিয়েছি, কারণ আমরা পালং শাকটাকে একটু সেদ্ধ করে নেব। মিনিট 2 কি 3 আমরা পালং শাকটাকে সেদ্ধ করে নেব, এবং সেদ্ধ করার পর এটাকে আমরা ব্লিঞ্চ করে নেব। ব্লিঞ্চ করা মানে হচ্ছে ঠান্ডা বরফ জলে এটাকে 1 মিনিট চুবিয়ে রাখবো। ব্লিঞ্চ করার কারণ হচ্ছে এতে যে অক্সালেটগুলো আছে সেগুলো দূর হয়ে যাবে, এবং এর যে কালারটা, গ্রিন কালারটা, এটা ধরে রাখবে, এটা ফ্যাকাশে হয়ে যাবে। তো আমরা এখন আগে পালং শাকটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট 2 ফুটছে, দেখতে পাচ্ছেন আপনারা। বরফ জল রেডি। এবার আমরা গরম পালং শাকটাকে গরম জল থেকে তুলে বরফ জলে চুবিয়ে দিলাম। এটাকে মোটামুটি 1 মিনিট আমাদের রাখতে হবে বরফ জলে, ঠিক আছে। দেখুন আমি রেখে দিচ্ছি বরফ জলে। এবার এগুলোকে আমরা যেগুলো মিশ্রণগুলো নিয়েছি সব কিছু পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ, ধনেপাতা, পালং শাক, টমেটো, আদা, রসুন, লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। ফোড়ন দেওয়ার জন্য আমরা কিছু মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, দারচিনি, এগুলোকে আমরা ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি। কড়াইতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। এবার লবঙ্গ, এলাচ, বড় এলাচ, গোটা জিরে সব অ্যাড করে দিলাম। এগুলো যখন মোটামুটি বেশ ভালো করে মিশে যাবে এবং এর থেকে বেশ একটু ফুটতে শুরু করবে, তখন আমরা আমাদের আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাটা এতে অ্যাড করে দেবো। দেখুন বেশ গন্ধ ছাড়ছে। এবার আমরা পেঁয়াজ বাটাটা অ্যাড করে দেবো। পেঁয়াজ বাটা নিয়ে অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমরা ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউনিশ থেকে রেডিশ টাইপের হয়ে যাচ্ছে। পেঁয়াজটা আমরা ততক্ষণ লালচে হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মেশাতে থাকবো, কষতে থাকবো, এবং এর থেকে তেল ছাড়বে, ততক্ষণ পর্যন্ত আমরা কষিয়ে যাব। ফ্লেমটাকে একটু বাড়িয়ে নিলাম। দেখুন কেমন লাগছে, বেশ পেঁয়াজটা কালার আসতে শুরু করেছে। পেঁয়াজটা কালার চলে আসলে আমরা মোটামুটি আদা রসুন লঙ্কা বাটা যেটা আছে সেখান থেকে 2 চামচ অ্যাড করব। কিন্তু পেঁয়াজটা কালার আসছে, এখনো আসেনি, তেলটাও ছাড়ছে গা থেকে, দেখুন ফুটছে, পেঁয়াজটা কালার আস্তে আস্তে আসছে। একটু কষিয়ে নিচ্ছি ভালো করে।
যতক্ষণ না কালারটা আসছে ততক্ষণ একটু কষতে হবে। পেঁয়াজ বাটা দিলে এটাতে কী হবে, গ্রেভিটা খুব সুন্দর হবে। কুচো পেঁয়াজও দেওয়া যেতে পারে, পেঁয়াজ কুচিয়ে আপনারা সরু সরু করে কেটে অ্যাড করতে পারেন, কিন্তু বেটে দিলে মনে হয় ভালো হবে। এবার আমরা আদা রসুন বাটা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা 2 চামচ মতো অ্যাড করে দিলাম। এটা অ্যাড করে আমরা কষতে থাকবো যতক্ষণ না আপনার আদার গন্ধটা চলে যাচ্ছে, কাঁচা আদার গন্ধটা, ততক্ষণ আমরা এটাকে কষতে থাকবো। ভালো করে মিশিয়ে দেবো এবং এটা থেকে তেল বেরোতে থাকলে আমাদের আগের থেকে টমেটো যে বেটে রেখেছি টমেটো পিউরিটাকে আমরা অ্যাড করে দেবো। টমেটো পিউরি অ্যাড করে দিলাম। এটাও আমরা মিশিয়ে নেব ভালো করে, যতক্ষণ না কাঁচা টমেটোর গন্ধটা দূর হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা মেশাবো। এটাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক বাটনে লাইক করবেন। এটা আমরা মিশাচ্ছি, ভালো করে মিশিয়ে নিব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন ভালো করে সুন্দর করে মেশাবেন, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমরা ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিচ্ছি, অ্যাড করে দিলাম এবং একটু পাত্রটা সামান্য ধুয়ে একটু জল আমরা অ্যাড করে দেবো, সামান্য জল, পাত্রটা ধোয়ার একটু জল অ্যাড করে দেবো, দিয়ে এটা কষতে থাকবো। অ্যাড করে দিলাম জলটা, পাত্র ধোয়া। এবার এটা ভালো করে মিনিট 5 এর ওপর আমরা কষতে থাকবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর গা থেকে তেল ছাড়তে শুরু করছে। বন্ধুরা আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন। আগের দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে? সবাই খুব ভালো সুন্দর মতামত দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে। এরমভাবেই পাশে থাকবেন। দেখুন চিকেনটা আমরা নাড়তে মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছে, ফুটছে, চিকেন থেকে জলও বেরোচ্ছে। এটাতে এক্সট্রা করে জল দেবার কোনো নেই, খুব বেশি এটা ঝোল ঝোল হবে না, এটা একটু গ্রেভি টাইপের হবে। এখানে আমরা একটু হলুদ অ্যাড করে দিলাম 1/2 চামচ মতো, 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করব, আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ অ্যাড করে দিলাম। কাশ্মীরি লঙ্কা যদিও আগে দেওয়া হয়েছে, তবু একটু অ্যাড করে দিলাম, কালারটা আসবে, একটু ভালো লাগবে। দিয়ে আমরা এটাকে মিনিট 2 আবার কষিয়ে নেব। কষাচ্ছি আমরা, দেখুন ভালো করে কষিয়ে নেবেন। যত কষবেন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে, মাংসটা তত সুন্দর হবে, নরম সুস্বাদু হবে। এবার আমরা এতে ধনেপাতা বাটাটা অ্যাড করে দেবো। ধনেপাতাটা কেন দেওয়া হচ্ছে? ধনেপাতাটা দেওয়া হচ্ছে, ধনেপাতার একটা সুন্দর গন্ধ ছাড়ে, যার ফলে আপনার মাংসর এই পালং চিকেন একটা সুন্দর গন্ধ বেরোবে, একটা ফ্লেভার পাওয়া যাবে ভালো। ধনেপাতা বাটাটা মিক্স করে নিয়ে আমরা এটা আবার কষতে থাকবো। মোটামুটি কষবো মিনিট খানেক মতো। এর মধ্যে আমরা নুনটা একটু চেক করে নিই, আগে নুন দেওয়া হয়েছিল, নুনটা দেখে নেবেন, স্বাদ মতো নুন আপনারা অ্যাড করে নেবেন। লঙ্কার ঝালটাও তাই, আমি একটু অ্যাড করে দিলাম নুন, একটু কম লাগছে। ঝালটাও আপনাদের যার যেমন ঝাল খেতে ভালো লাগে সেই অনুযায়ী লঙ্কা অ্যাড করে নেবেন, কাঁচা লঙ্কা হোক, গোলমরিচ গুঁড়ো হোক।
তবে গুঁড়ো লঙ্কাটা আমি বলবো একটু না করাই ভালো। এবার আমরা মেন যেটা পালং শাক বাটা সেটা অ্যাড করে দিচ্ছি। দেখুন ব্লিঞ্চ করার ফলে এর কালারটা শুধু একবার দেখুন, ব্লিঞ্চ না করলে কালারটা ফ্যাকাসে টাইপের হয়ে যায়। তো ব্লিঞ্চ করার ফলে দেখুন কি সুন্দর একটা ডিপ সবুজ কালার এসছে। পাত্রটা ধুয়ে আমরা একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে এবার ভালো করে মেশাবো। এটাকে মিনিট দুয়েক মতো ভালো করে মেশাবো, যাতে কালারটা খুব সুন্দর করে ধরে এবং চারিদিকে ছড়িয়ে যায়। আগেই বলেছি এটা ঝোল ঝোল হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এটা আমরা 4 জনের মতো বানাচ্ছি, সেই অনুযায়ী আমরা জলটা অ্যাড করব। আপনারা যেমন বানাবেন সেই অনুযায়ী দেখে একটু জলটা অ্যাড করে নেবেন। তবে বেশি ঝোল ঝোল হবে না, এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এটা ভাত, রুটি, নান, পরোটা সবার সঙ্গেই চলে। আমরা একটু জল অ্যাড করে দিলাম, হাফ কাপ একটু বেশি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আবার একটু জলটা কম কম লাগছে, আর একটু দিতে হবে, জল দিয়ে দিলাম আর একটু। এবার ঠিক আছে, দেখুন ফুটতে শুরু করেছে। এবার এটাকে আমরা একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। ঢাকা দিয়ে দিলাম, মিনিট দুয়েক বাদে ঢাকাটা সরিয়ে একটু চেক করে নেব। দেখুন কি সুন্দর কালারটা আসছে। সূর্যের আলোটা জানলা দিয়ে আসছে বলে একটু হলদেটে লাগছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি হলদে লাগছে না, এটা সবুজ। প্রায় মোটামুটি আমাদের পালং চিকেন পালং যাই বলুন না কেন মোটামুটি রেডি হয়ে এসছে। তবে এটাকে পাঞ্জাবিরা শাক চিকেন বলে, শাক চিকেন। এবার আমরা একটু ভালো ঘি অ্যাড করে দিলাম। যদি বাটিতে বাটার থাকে বাটার অ্যাড করে দেবেন, বাটার দেওয়াটা আমি প্রেফার করি, কিন্তু আমার কাছে এখন নেই বলে আমি একটু ঘি দিয়ে দিলাম। ভালো গন্ধটা খুব সুন্দর একটা ছাড়ছে। মোটামুটি আমাদের পালং চিকেন রেডি হয়ে গেছে। এবার গরম ভাত, রুটি, পরোটা, নান সবার সঙ্গেই আপনারা এটা সার্ভ করতে পারেন। মোটামুটি রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিলাম।